10 টাকা পিস সিঙ্গারা বিক্রি করে লাখ টাকা ইনকাম হচ্ছে। অভাবে পড়লে মানুষ হয় চোর, আর নয়তো হয় যুদ্ধে জয় হওয়া সৈনিক। অভাব আপনাকে যে শিক্ষা দিবে পৃথিবীর কোনো বড় বিশ্ববিদ্যালয়ও সেই শিক্ষা আপনাকে দিতে পারবে না। আশেপাশের মানুষের কাছে আপনি হাত পাতলেও বিরক্ত হবে, আবার যদি 2 পয়সা ইনকাম করেন সেক্ষেত্রেও কলিজাটা ফেটে যাবে। প্রত্যেকটা মানুষ আপনাকে আকাশ, নদী, সাগর সব লিখে দিতে চাইলেও তারা কিন্তু চায় যে আপনি তার কাছে হাত পাতেন। হাত পেতে তাদের কাছে ছোট থাকলেই সেই মানুষগুলা অনেক বেশি খুশি হয়। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এই কথাটা আমরা ছোটবেলায় বইয়ের খাতায় পড়েছি। আসলে বাস্তবে যদি এটা আপনি রূপ দিতে পারেন তাহলেই আপনি জীবনে জয়ী হতে পারবেন। বংশ, নাম, পরিচয় এগুলো যদি খেয়াল করেন তাহলে না খেয়ে পচে পচে মরতে হবে, আর মানুষের কথা শুনে শুনে নিজের চোখের পানি ফেলা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। অন্যের 10 টাকা খেতে হলে কত হাজার কোটি কথা যে শুনতে হয় সেটা যদি বুঝেন তাহলে নিজে কাজ করে খান, আর সেই কাজ আপনাকে একদিন এমন সফলতা দিবে যে কেউ অন্তত আর কথা শোনাতে পারবে না। কথার আঘাত মানুষকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, যেটা ইসলামিক ভাষায় বলে লুমাজা। লুমাজা এমন এক জাতি যারা জিহ্বার কারণে জাহান্নামে যাবে, এবং তারা জিহ্বার মাধ্যমে মানুষকে কষ্ট দিয়ে তাদেরকে আঘাত দিতে থাকে। সিঙ্গারা বানানোর জন্য এখানে ফ্যাপসা নিয়ে নিয়েছি। কলিজার যে প্রাইস সেই প্রাইসে অনলাইনে বলেন আর অফলাইনে বলেন কলিজা সিঙ্গারা বিক্রি করা কোনোভাবেই সম্ভব না। আর যারা হাই প্রাইসে সিঙ্গারা কিনে খান তারা কিন্তু আমাদের মতো মানুষের কাস্টমার না। তো এখানে হচ্ছে ফ্যাপসা নিয়ে নিয়েছি। ফ্যাপসাগুলো ভালো করে হলুদ দিয়ে, পানি দিয়ে, ভাপ দিয়ে পরিষ্কার করে তারপরে রান্না বসিয়ে দিয়েছি। যেহেতু ফ্যাপসা কিন্তু 1-1.5 ঘন্টা রান্না করতে হবে, আর সিঙ্গারার আলুটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, তাই ফ্যাপসাটাই আগে ভালো করে রান্না করে নিচ্ছি। একটা মানুষ যখন আপনার কাছ থেকে কোনো খাবার নিবে, সেই খাবারটা যদি তার অন্তর ছুঁয়ে যায় বা তার কাছে ভালো লাগে তাহলে কিন্তু সেটা অনেক বেশি আপনার জন্য সফলতা। তো যাই হোক, এই যে কলিজা সিঙ্গারাটা বানাচ্ছি বা মানে ফ্যাপসা সিঙ্গারা, এখানে যদি আপনারা ইচ্ছা করলে বোম্বাই মরিচ অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে আপনার নাগা সিঙ্গারা হয়ে যাবে। আর এটা যে এত মজা সেটা বলে বোঝাতে পারবো না। তো অনেকগুলো সিঙ্গারা বানানোর জন্য এখানে কিন্তু আমি আটা নিয়ে নিয়েছি। আটাগুলোর মধ্যে সামান্য তেল আর লবণ দিয়ে ভালো করে ডলে মতে তারপর হচ্ছে এক সাইডে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। এখানে প্রায় 100-150 সিঙ্গারা হয়ে যাবে। আর এখানে যে আলু তৈরি করার জন্য মানে সিঙ্গারার পুরের যে আলু, সেটার জন্য আস্ত জিরা আর হচ্ছে পেঁয়াজ, তেজপাতা দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে একদম সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, সামান্য ধনিয়া আর জিরার গুঁড়া দিব, কারণ হচ্ছে কলিজা সিঙ্গারার জন্য যে ভিতরে মানে ফ্যাপসাটা রান্না করেছি ওখানে কিন্তু অনেক মশলা অ্যাড করা হয়েছে, যার জন্য এখানে বেশি দেওয়ার প্রয়োজন নাই। হাফ ডান হয়ে গেলে মানে আলুটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন এটার মধ্যে ফ্যাপসাগুলো দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে সিদ্ধ করে এই যে নামিয়ে নিয়েছি। আর আধা ঘন্টার মধ্যে তো এটা তৈরি হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি কলিজার জন্য মানে কলিজার সিঙ্গারার জন্য যেই ডোটা তৈরি করার পরে যে শিটগুলো বানাবো শিটগুলো বানাচ্ছিলাম। আর আপনাদের সুবিধার জন্য একটু বানিয়ে দেখাচ্ছি যে কিভাবে শিটগুলো তৈরি করতে হয়। একদম ইজি। কেউই হচ্ছে দুনিয়াতে কোনো কিছু মারপেট থেকে শিখে আসে না। আপনার যদি কোনো কিছু শেখার ইচ্ছা থাকে আপনি যে কোনোভাবেই শিখতে পারেন, আপনাকে কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। এখন তো হচ্ছে যে ইন্টারনেটের যুগ, আপনি ইচ্ছা করলে ইউটিউবে, গুগলে, চ্যাটজিপিটিতে সার্চ দিয়ে অনেক কিছু বের করে ফেলতে পারেন। আমি তো এটাই করি, আমি এখন আর কাউকে কোনো কিছু জিজ্ঞেস করি না, কারণ হচ্ছে একজনের সাথে জিজ্ঞেস করে তার মনে কষ্ট দিয়ে লাভ নেই, অনেক সময় বলবেও না। তাই এটা যে কোনো ইনফরমেশান আপনারা যদি জানতে চান আপনারা ইচ্ছা করলেই ইউটিউব, গুগল, তারপর হচ্ছে আপনারা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলে আপনি অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আমি তো কোথাও বেড়াতে গেলে, কোনো কাজের ক্ষেত্রে, ঠিক কোনো ইনফরমেশনের জন্য এটাই করি। তো আমি পলিতে বেশি বেশি করে ভরে ফ্রোজেন করে রেখে দিচ্ছি। আর হচ্ছে কিছু ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। কাবাবের ভিডিওর মধ্যে অনেকে বলেছিল যে এগুলো ভাজা হবে না, এগুলো ভালো না, এগুলো পুড়ে যাচ্ছে। আরে ভাই, এগুলো কী ধরনের কথা বলেন, দেখেন কত চমৎকার ভাজা হয়। আর সিঙ্গারা ভাজার ক্ষেত্রে একদম ঠান্ডা তেলের মধ্যে সিঙ্গারা দিতে হয়। যারা গরম তেলের মধ্যে সিঙ্গারা ঢালেন তাদের কিন্তু সিঙ্গারা হয় না। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।